উইন্ডিজের মাটিতে তাদেরকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের সুযোগ বাংলাদেশের সামনে। ওয়ানডে সিরিজে ধবল ধোলাইয়ের প্রতিশোধ নিয়ে বছরের শেষটা রাঙানোর অপেক্ষায় টাইগাররা। ইনজুরির কারণে সৌম্য ছিটকে যাওয়ায় শেষ ম্যাচে একাদশে আসবে পরিবর্তন। সেন্ট ভিনসেন্টের আর্নসভেলে ম্যাচ শুরু হবে আগামীকাল সকাল 6টায়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বাংলাদেশের উইন্ডিজ সফরের শুরুটা হয়েছিল অ্যান্টিগা টেস্টের পরাজয় দিয়ে। পরের টেস্টেই প্রতিশোধ নিয়ে জ্যামাইকায় টেস্ট জয়ের নতুন গল্প লিখেছিল লাল সবুজের দল। এরপর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ভরাডুবি টাইগারদের। তবে ক্যারিবিয়ানদের প্রিয় ফরম্যাটে আবারও সেই প্রতিশোধের সুযোগ। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ জয়ের পর এবার বছরের শেষটা রাঙানোর অপেক্ষায় হোয়াইট ওয়াশে। সাদা বলের এই সংক্ষিপ্ত সংস্করণে ধারে ভারে কিংবা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে কিংসটাউনের আর্নসভেলে মাত্র 147 রান করেও থ্রিলার জিতেছিল মেহেদী সৌম্যরা। পরেরটা ছিল লো স্কোরিং এনকাউন্টার, তবে সেখানেও শেষ হাসি হাসে শামীম পাটোয়ারি, হাসান মাহমুদরা। সেন্ট ভিনসেন্টে স্বাগতিক দল ওয়েস্ট ইন্ডিজ হলেও এই মাঠে বাংলাদেশের অভিজ্ঞতা কিংবা সুখস্মৃতি দুটোই বেশি ক্যারিবিয়ানদের চেয়ে। আর্নসভেলে এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া 9 আন্তর্জাতিক টি-20-র 5টিতেই খেলেছে বাংলাদেশ। এখানে 1 পরাজয়ের বিপরীতে টাইগারদের জয় 4টিতে। সিরিজ জয়ের পর তাই পয়মন্ত এই ভেন্যুতে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। টাইগার শিবিরে একমাত্র চিন্তা আঙুলের ইনজুরির কারণে সৌম্য সরকারের ছিটকে যাওয়া। ভুগতে থাকা ব্যাটিং ডিপার্টমেন্টে দীর্ঘদিন পর ছন্দে ফিরে ভালো শুরু এনে দিচ্ছিলেন সৌম্য। তার অনুপস্থিতিতে শেষ ম্যাচের একাদশে পরিবর্তন নিশ্চিত। সুযোগ মিলতে পারে বেঞ্চে থাকা পারভেজ ইমন অথবা আফিফ ধ্রুবর। টি-20তে এখন পর্যন্ত 18 বারের দেখায় 7 জয় আর 9 পরাজয় দেখেছে বাংলাদেশ। ফলাফল হয়নি বাকি 2 ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2 দলের মুখোমুখিতে রেজাল্ট আসা 8 টি-20 4টিতেই জয় পাওয়া বাংলাদেশের সামনে এবার সুযোগ ক্যারিবিয়ানদের ছাড়িয়ে যাওয়া। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।